ও মকর সংক্রান্তি সকলকে। ছেলের জন্মদিনের দিন থেকেই ঠিক করেছিলাম সিমইয়ের পায়েস বানাবো, কিন্তু সেটা আর হয়নি। তাই আজকেই ভাবলাম ভালো দিন আছে, আজকেই সিমইয়ের পায়েসটা বানানো যাক। সেই মতনই কড়াইতে ঘি গরম করে ফেলেছি, আর কিছু ড্রাই ফ্রুটস আমি নিয়ে নিয়েছি। আমার কাছে বেশি কিছু ছিল না, কাজু কিশমিশই ছিল। তাই আমি আগে প্রথমে কড়াইতে ঘি দিয়ে তারপর ড্রাই ফ্রুটসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এই যে বাটি করে ড্রাই ফ্রুটস কিছুটা আমি তুলে নিয়েছিলাম পায়েস, সিমইয়ের পায়েসে দেওয়ার জন্য। আর ড্রাই ফ্রুটসগুলো আমি আগে প্রথমে ঘিয়ে ভেজে নেবো, তারপর নামিয়ে রেখে কড়াইতে আরেকটু ঘি দিয়ে দিলাম। আমি এখানে পরিমাণ মতন আপনারা দেবেন, আমি এখানে 3 চামচ মতন ঘি দিয়েছি। যদিও আমি রান্নার ব্লগ করি না, তাও ভাবলাম আজকে সংক্রান্তির দিন আপনাদের সাথে আমি যা বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করা যাক। বানাবো সিমইয়ের পায়েস আর দই বড়া। আজটা বলে দিই, সিমইটা আগে আমি ঘি দিয়ে সিমইটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দেখছেন এখানে লাল লাল হয়ে গেছে, ক্যামেরায় লাল বোঝা যাচ্ছে না। আর ভেজে এটা আমি তুলে রাখবো। এবার আমি দিলাম দুধ। আর আপনাদের এই দুধ প্যাকেট মানে যে গামলিতে দিচ্ছি, সেটা ভিডিও করতে গিয়ে আমার পুরো গ্যাস ওভেনে দুধ পড়ে একাকার হয়ে গেছিলাম। এক হাতে ভিডিও করা, এক হাতে দেওয়া। আর হ্যাঁ, ভুলে গেছিলাম এলাচ দিতে হবে দুধে। আমি আবার ঢাকনা সরিয়ে দুধে এলাচ দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি দুধটা ফোটার জন্য। তারপর এদিকে হবে মালপোয়ার আমি দুধটা ওখানে ফুটতে থাক, ততক্ষণ আমি মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নিই। আর নিয়েছি এই কাপ মেপে 4 কাপ ময়দা, এই 2 কাপ সুজি, আর নিয়েছি কিছুটা মৌরি কিছু একটা হবে হয়তো, ওইটাই নিয়েছি। আর এদিকে আমার দুধ ফুটে মানে সিমইয়ের পায়েসে দুধ ফুটে গেছে। আর এই স্টেপটা আমার মা আমাকে শিখিয়েছিল, যে সবসময় যখন পায়েস পিঠে কিছু রান্না করতে যাবি, দুধের মধ্যে যখন কিশমিশ দিবি, তখনই আগে গরম দুধ এই পায়েস বাটির মধ্যে দিয়ে দিবি, যাতে দেখা যায় অনেক সময় হয় কি কিশমিশ স্টকের কারণে দুধ কেটে যায়। সেজন্য মা বলে সবসময় বাটির মধ্যে দিয়ে রাখবি, আগে দেখবি যদি কাটে তাহলে আর দিবি না, যদি না কাটে তাহলে ওটা দিতে পারবি। তারপর ভাজা সিমইটা আমি দুধের মধ্যে দিয়ে ওটাকে ফুটতে ছেড়ে দিলাম। সিমইটা এদিকে ফুটতে থাক, ওদিকে ব্যাটারটা তৈরি করা যায়। সিমই আমার ফোটা হয়ে আমার সিমই ফুটে গেছে। এরপর এর মধ্যে দেবো, আমি হাত দিয়ে টিপে দেখে নিলাম যে সিমইটা ভালোভাবে গলেছে কিনা। তাই বললাম হ্যাঁ, সিমইটা এত ভালো ছিল যে কিছুক্ষণের মধ্যেই সিমইটা গলে গেছিলো, নরম হয়ে গেছিলো। আর এই ড্রাই ফ্রুটস যেগুলো ভেজে রেখেছিলাম, দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি ঢেলে দিলাম সিমইয়ের মধ্যে। এরপর আমি দেবো পরিমাণ মতন চিনিটা বাটির মাপ করেই চিনিটা নিয়েছি, যাতে আমি মাপটা বুঝতে পারি। চিনিটা আবার বেশিও যাতে না হয়, চিনিটা যাতে কমও না হয়, সেই মাপ অনুযায়ী আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। পায়েস সিমুই হতে বেশিক্ষণ সময় লাগে না। পায়েস হলে, চালের পায়েস হলে সেটা হতে অনেক সময় লাগে, সেই কারণে সিমুইটা তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর এরপরে নামানোর আগে আমি একটু ঘি ছড়িয়ে নিলাম, যাতে ফ্লেভারটা ভালো আসে। আমি তো খুব পাকা রাঁধুনি, অনেকবার সিমুই রান্না করেছি, সেই জন্যই করলাম। এই নিয়ে আমি সিমুই 3 বার রান্না করলাম, 2 বার জন্মাষ্টমীতে, 1 বার এই মকর সংক্রান্তির দিন। এই সিমইয়ের পায়েসটা অনেক দিন ধরেই বানাবো ঠিক করেছিলাম, কিন্তু আর হয়ে উঠছিল না। এবার ব্যাটারটার মধ্যে আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়েছি আর চিনি দিয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ এক হাতে খাবার রেডি করা, এক হাতে ভিডিও করা ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছিলো। আর ব্যাটারটা এত ভালো গুলেছিল, বলার কথা নয়। আর আমি এটাকে চাপা দিয়ে উপরে চলে গেছিলাম, কারণ ছেলে চলে এসেছিলো। তারপর ছেলেকে রেডি করিয়ে নিয়ে 2.5 ঘন্টা পর আমি নিচে নেমেছি। দুপুরে যখন খেতে নেমেছি, তখন মালপোয়াগুলো ভাজার জন্য রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি অনেকটা পরিমাণেই তেল দিয়েছি, এখানে কম তেল দেখানো হলো। বললাম এক হাতে ভিডিও করা, এক হাতে বানানো খুব চাপের। এই দেখতে পাচ্ছেন অনেকটা তেল দিয়েছে। আর এত ভালোভাবে ব্যাটারটা ফ্যাটানো হয়েছিল যে নিজে থেকেই মালপোয়াগুলো উঠে এসেছিলো। এই যে একটা মালপোয়া ভেজে আপনাদের দেখালাম, বাকিটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন আপনার সাথে দেখাবো। এই যে আমার পুরোপুরি মালপোয়া, আর মালপোয়াগুলো পুরো লুচির মতন গোল গোল করে ফুলেছিল। আমি এতদিন ধরে মালপোয়া ভাজছি, আমি এতবার মালপোয়া ভেজেছি, ইনফ্যাক্ট কোনোদিন আমার এত ভালো হয়নি। আর এই যে আর একটা হবে দই বড়া, 3টে আইটেম হয়েছিল, সিমইয়ের পায়েস, মালপোয়া আর দই বড়া। দই বড়ার জন্য বড়াটা বাইরে থেকে কিনে আনা হয়েছিল, আর এই দইটার উপর এই যে বড়াটা বাইরে থেকে কেনা হয়েছিল, আর এই দইটার মধ্যে একটু দিয়ে দিলাম নুন দিয়ে দইটাকে ভালো করে ফেটালাম। ফেটিয়ে এবার এই বড়াটাকে আগে আমি বলে রাখি, বড়াটাকে আমি আগে গরম জল, নুন আর চিড়ের গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর হাত দিয়ে বড়াটার এক্সট্রা যে জলটা ছিল সেটাকে চেপে ফেলে দিয়ে তার মধ্যে দই দিলাম, যে দইটা আমি নুন দিয়ে ফেটিয়ে রাখলাম। আমার এটা মিক্সিতে ফেটালে আরও ভালো হতো, আমি বুঝতে পারিনি বলে আমি হাত দিয়ে কাঁটা চামচ দিয়ে ফেটিয়েছি। এর মধ্যে দিলাম চাট মশলা, তারপর এর মধ্যে অ্যাড করলাম একটু আমচুর পাউডার। এই আমচুর পাউডারটা ঘরে ছিল বলেই আমি দিলাম। আমি জানি না এর মধ্যে আমচুর পাউডার যায় কি না, তবে আমার কাছে ছিল তাই আমি এটা দিয়ে দিলাম। আর দিলাম তেঁতুলের কাঁধ।
তেঁতুলের কাঁটা গুড় দিয়ে আর তেঁতুল দিয়ে আমি এটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এই ঝুরি বাজার আমার কাছে ছিল, তাই এই ঝুরি বাজারে দিলাম। মকর সংক্রান্তির দিনটা এইভাবেই কাটালাম।